একটা জিনিস আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে মন যদি ভালো না থাকে তাহলে পরে তুমি যতই মেকআপ করো না কেন, যতই তুমি ভালো কিছু ড্রেস করো না কেন, যতই তুমি মানে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করো না কেন, তোমাকে ঠিক ওই রকমই সাদামাটা লাগে দেখতে। কিন্তু ওই জায়গাতে যদি তোমার মনটা ভালো থাকে, তুমি যদি একটা সিম্পল শাড়ি পরে যদি একটু জাস্ট অল্প একটু তুমি সাজগোজ করে কোথাও যাওয়া, দেখবা তোমার এখানে দেখতে অন্যরকম লাগে। মানে মুখের যে উজ্জ্বলতাটা সেটাই কিন্তু আসলে আমাদের অ্যাকচুয়াল সৌন্দর্য। ওই যে একটা কনফিডেন্স, ওই যে একটা আমাদের মুখের মধ্যে শো করে কনফিডেন্স, আমাদের ওই কনফিডেন্সটাই কিন্তু আসল সৌন্দর্য, আসল বিউটি। এই মেকআপ, জামা কাপড় এই সমস্ত কিন্তু কোনো কিছুই না। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বটে, যে হচ্ছে মানে আমি যে জিনিসটা এখন বুঝতে পারছি যে হচ্ছে আমাদের মনের ভিতরে যে সাহস, আমাদের যে মনের ভিতরে যে খুশিটা, সেই খুশিটাই কিন্তু আসল ম্যাটার করে। ঠিক আছে, যে কোনো জায়গাতে নিজেকে প্রেজেন্ট করার বা কোনো কিছু, বা হচ্ছে যেমন দেখবা যে মানে এই যে আমরা যে মানে কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে যে আমরা হচ্ছে সেই সুন্দর করে সাজিয়ে গুজে যাই, সেই একদম মানে নিজেকে নিজে খুব বেশি মানে ফিল করাই যে হচ্ছে হ্যাঁ আমি অনেক বেশি হ্যাপি। তারপরে হচ্ছে মানে আমরা হ্যাপি না থাকলে কিন্তু এখন হচ্ছে জিনিসটা কী করি, আমরা হচ্ছে হ্যাপি না থাকলেও হয়তো এমন একটা জিনিস দেখাই যে হচ্ছে মানে আমি সেই হ্যাপি, আমি আমার বড়ের সাথে খুব ভালো আছি, আমি পরিবারের দিক থেকে অনেক বেশি সুখী, এইরকম জিনিস একটা জিনিস আমরা কিন্তু ফিল করাই, সবাইকে ফিল করাইতে চাই। এবং এই সমস্ত ভালো ভালো পিকচার আমরা ফেসবুকে আপলোড করি। এই জিনিসটা কিন্তু আজকাল মানে রিয়েল লাইফটাই সব থেকে বেশি মানে মানুষ দেখতে পায় আর কি, রিয়েল লাইফ কিন্তু কেউ কখনোই মানে কাউকে দেখায় না আর কি। ফেসবুকে এই যে আমরা হ্যাপি ফটো, হ্যাপি ভিডিও, এই সমস্ত জিনিস যে মানুষের দেখি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেক। এবার জীবনের বাস্তব চিত্রটা কিন্তু কেউই কাউকে দেখায় না। এবার হচ্ছে বাড়িতে দেখা করছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, এবার হচ্ছে হয়তো কোনোদিন রেস্টুরেন্টে যায় কোনো কিছু খাইছে বা কোনো কিছু ছবি তুলে রাখছে, বাড়িতে হয়তো কোনোদিন ভালো কিছু রান্নাবান্না হয়েছে, এবার ওইটার ছবি তুলে কিন্তু তারা ফেসবুকে আপলোড করে। হ্যাঁ ঠিক আছে, এরকম অনলাইনে আর কি আপলোড করে মানুষের কাছে অনেক বড় সাজার চেষ্টা করে। আজকাল কি হয়েছে যে বড় হওয়ার থেকে বড় সাজার যে প্রবণতা, এই বড় সাজার প্রবণতায় মানুষকে আরও ভিখারি করে দিচ্ছে। এবার হচ্ছে যারা বড় লোক থাকে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি টাকা পয়সা থাকে, যাদের মানে মন মানসিকতা বড় হয়, তারা কিন্তু এই সমস্ত ছোটো লোকামিগুলো কখনোই করে না। আমি ছোটো লোকামি কেন বলতেছি, যে রিয়ালিটি যেগুলা মানে মানুষকে দেখানোর কিন্তু কোনো দরকার নেই যে আজকে আমি কি খাচ্ছি, আজকে আমি কি করতেছি কি না করতেছি, এই জিনিসটা কিন্তু অনেকেই করে। আমি বলতেছি না যে সবাই সেম, কিন্তু কিছু কিছু মানুষের কথা বলতেছি যারা হচ্ছে বাড়িতে সমস্যায় আছে বা হচ্ছে নিজেরা কোনো একটা প্রবলেমের মধ্যে এরকম মানে কিন্তু মানুষকে দেখানোর চেষ্টা করে যে হ্যাঁ আমি সেই হ্যাপি, আমি সেই এই জিনিসটা কিন্তু ফ্রেন্ডদের ক্ষেত্রে হয়। হয়তো 3-4 জন বন্ধু মিলে একসাথে বসে কোথাও গল্প করে, খায় দায় বসে উঠে, কিন্তু হচ্ছে ওদের মনের ভিতরে অ্যাকচুয়ালি মানে একে অপরের প্রতি বিষ রাখে। কিন্তু তারপরে কিন্তু মানুষকে এটাই দেখায় যে হ্যাঁ দেখো আমরা একে অপরের সাথে কত হ্যাপি আছি, কত ভালো আছি, কিন্তু একে অপরেরই মানে বিপদের মধ্যে কিন্তু ওইরকমভাবে একটা ইনভলভমেন্ট থাকে না। হ্যাঁ যতটা করে পুরোটাই দেখানোর জন্য করে। এখন মানে মানুষের পৃথিবীতে এমনই হয়ে গেছে যে হচ্ছে দেখানোর জন্য মানুষ আজকাল সব কিছু করে, দেখানোর জন্যই মানুষ আজকাল অনেক কিছু করে থাকে, যেটা রিয়েল না সেটাও মানুষ দেখায়। তাই জন্য এখন আর আমি হচ্ছে অনলাইনে কোনো কিছু দেখে, ফেসবুকে কোনো কিছু দেখে কখনো আমি বিশ্বাস করি না। এই জিনিসটা আমার বিশ্বাস উঠে গেছে, কারণ হচ্ছে এই জিনিসটা একটা সময় এমন ছিল যখন আমিও করতাম। যেমন হচ্ছে আমি হ্যাপি না থাকার পরেও কিন্তু কখনো কখনো এমনও অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি হ্যাপি দেখানোর চেষ্টা করছি, আমি স্যাড না তারপরে আমি স্যাড দেখানোর চেষ্টা করছি। তার পেছনে আরও অনেক কারণ ছিল। মানে তখন আমার মেন্টাল হেলথ খুব 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 খারাপ কন্ডিশনে ছিল। এখন আমি বর্তমানে ঠিক আছে বলতে গেলে, কিন্তু এখনও ভয় লাগে যে হচ্ছে খারাপ নজর যাতে না লেগে যায়, ভগবানের কৃপাতে, মা কালীর কৃপাতে। ঠিক আছে, আমি ভগবানকে পূজা করি, মন ভক্তি ভরে আমি ভগবানকে পূজা করি, তাই জন্য হয়তো আজকে আমি ভালো আছি। আর এই জিনিসটা আমি কখনো চাইবো না যে কখনো যাতে আমাকে ফেক করতে হয়। আমি যেটা বাস্তব সেটা যেন আমি যেন মানুষকে দেখানোর মতো সাহস রাখি। এবার হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে কি জানো, এই যে যারা যারা প্রেম করে বিয়ে করে তারা কিন্তু এবার হচ্ছে মানুষকে মানে মানুষকে হোক বা নিজের বাবা বাড়িতে হোক, শ্বশুর বাড়িতে হোক, কাউকে কিন্তু নিজের রিয়েলিটি দেখাইতে পারে না। মানে তার যদি বাড়িতে অশান্তিও থাকে, কোনো কিছু সমস্যাও থাকে, তাকে সে মনে করে প্রবলেমে আছে, সেটাও কিন্তু মানুষকে বলার মুখ নাই। কারণ হচ্ছে সে নিজে পছন্দ করে, নিজে কিন্তু যে জবরদস্তি করে বিয়ে করছে। এবার হচ্ছে ওই রকম বিয়ে করার পরে এবার তার জীবনে এত কিছু প্রবলেম আসতেছে, মানুষ তো থেকে হাসবে, তাই না? তাই জন্য কিন্তু এই অনেক ক্ষেত্রে কিন্তু মানে অনেক মেয়েরা কিন্তু এই যেরকম মানে প্রেম করে পালায় বিয়ে করে কিন্তু এই জিনিসটা মানে বলতেও পারে না। তখন কি করে তারা হচ্ছে বাধ্য হয়ে মানে প্রেশারের মধ্যে পড়ে একটু ভালো ভালো ছবি হয়তো অনেকদিন পরে তোলা হয়েছে অ্যানিভার্সারিতে বা কোনো বার্থডেতে, তখন ওই ছবিগুলো কিন্তু পোস্ট করে দেখায় সবাইকে, দেখো হ্যাঁ আমি অনেক হ্যাপি আছি, কিন্তু এই জিনিসটা মনে মধ্যে দুঃখটা চাইপে রাখে। আরে বোন, মানে আমি বলতে যাচ্ছি কি বলতে, এইরকম করে পোস্ট করার কোনো দরকার নেই, এরকমভাবে মানুষকে দেখানোর বোঝানো বলারও কোনো দরকার নেই। মানে মানুষ কি ভাবতেছে কি না ভাবতেছে এটা নিয়ে ভাবারই কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি নিজের জীবনের উপর কাজ করো, দেখো কী প্রবলেমের জন্য তোমার মন খারাপ বা কী প্রবলেমের জন্য তোমাদের মধ্যে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসকে হিল করার পেছনে সময় নষ্ট করো, না কি মানুষকে দেখানোর মধ্যে দেখো হ্যাঁ আমি অনেক বড় লোক, আমি এত কিছু খাই, আমি হ্যাপি আছি, আমি এই আছি, আমি সেই আছি, এগুলো কিছু দেখানোর পেছনে একদম সময় নষ্ট করা উচিত না। আমি নিজে যেটা মনে করি। এবার আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আমি জানি না, কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কতটা বাস্তব, আমি কতটা সঠিক বলতেছি। আমি জানি যে আমি সঠিক কথা বলতেছি, তারপরে তোমাদের কাছে শুনতে চাই, প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।